হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকেই ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট বেরিয়েছিল, অনেকে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, ভালো কথা। যাদের ফার্স্ট রাউন্ডে হয়েছে, অনেকে সেকেন্ড রাউন্ডে হয়ে গিয়েছে, তারা অ্যাডমিশান নিয়েছো। বাট আমি দেখলাম কিছু সংখ্যকের ফার্স্ট রাউন্ডে হয়নি, সেকেন্ড রাউন্ডে হয়নি। তারা ভাবছো তারা ডাইরেক্ট তোমরা মপ আপে বসবে। তো তারা কি প্রসেস করবে সেটা বলে দিলাম। তো আজকে 5 তারিখ, তো 5, তো দেখো আমি ফার্স্টে বলে দিই রেজিস্ট্রেশন ইন মপ আপ রাউন্ড, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিং। কত তারিখ থেকে শুরু হবে? 5 তারিখ থেকে আর 7 তারিখ। তো আজ থেকে তোমাদের হচ্ছে মপ আপ কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো যারা প্রথম রাউন্ডে সিট পাওনি এবং সেকেন্ড রাউন্ডে সিট পাওনি, তারা ইমিডিয়েটলি গিয়ে রেজিস্ট্রেশনটা করে তোমরা তোমাদের চয়েস ফিলিং করো। ভালো করে বলে দিই, তোমরা ভালো করে চয়েস ফিলিং করবে, যাতে তোমরা যে চয়েস ফিলিং করো তার থেকে যেন তোমরা সেই মতো কলেজ পাও। তো এটাই আশা রাখবো। এবং দেখো, এবং আমি আশা রাখবো তোমরা ভালো করে চয়েস ফিলিং করো, একটু ধীরে সুস্থে সময় নিয়ে চয়েস ফিলিং করো, যাতে তোমরা তোমাদের চয়েসে বেশি এবার একটা কলেজ পেয়ে যাও। কারণ অনেকেরই কলেজ পাওনি, ওই জন্য খুবই চিন্তিত আছো। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কলেজ পেয়ে যেতে পারো। যাদের একটু আগের দিকে র্যাঙ্ক আছে, তো তারা ইজিলি কোনো ভালো ব্রাঞ্চ না হলেও মোটামুটি ভালো কলেজ পেয়ে যাবে। তো এটা আমি আশা রাখি। তো তারপরে দেখো, যেটা বলেন তোমাদের একটু জানিয়ে দিই সব কিছুই। তো তোমাদেরকে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে 7 তারিখের মধ্যে চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন। তো তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এবং তোমাদের যে চয়েস ফিলিং, সেটার জন্য পুরোপুরি কমপ্লিট করো। এই দুটো মেন টপিক কমপ্লিট করার পরে তোমরা তোমাদের সিরিয়াল ওয়াইজ চয়েস ফিলিং করবে, কলেজগুলো দেবে। দেওয়ার পরে তোমরা সেটাকে লক করবে না। তো চয়েসটা কোনোভাবে লক করবে না, তোমরা কোনোভাবে লক করবে না। অর্থাৎ দেখো, এখানে যে ডেটটা দিয়েছে, ক্যান্ডিডেট মে মডিফাই ক্যান লক দেয়ার চয়েস, সেটা করতে পারবো অনলি ফর 7 তারিখ। অর্থাৎ দেখো, তোমরা যদি আগে চয়েসটা লক করে ফেলো, তো তোমরা যদি কী করো, ধরো আমি 5 তারিখে ফর্ম ফিল আপ করলাম, 5 তারিখে আমি চয়েসটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে ওই লকটা আর আনলক করা যাবে না, আনলক হবে না। সো তোমার যদি কোনো কলেজ দেওয়ার থাকে, তো তুমি আনলক অবস্থায় দিয়ে দেবে কলেজ, এবং নির্দিষ্ট সময় আসলে তোমার চয়েসটা অটোমেটিক লক হয়ে যাবে। সেটা কত তারিখে? সেটা দেখো, তোমাদের এই তারিখে চয়েস তোমরা লক করে দিতে পারো বা লক অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা সেটাই ভরসা করবে, তোমরা উদ্যোগ করে কোনো লক করবে না। তারপরে চলে আসলে, তারপরে দেখো মপ আপ সিট অ্যালটমেন্টের রেজাল্ট তোমাদের 9 তারিখে বেরিয়ে গেল। তোমরা কোন কলেজ পেলে সেটা তোমরা দেখতে পাবে। এবং তারপরে চলে আসবে 9 থেকে 12 তারিখ, অর্থাৎ এই 9 থেকে 12 তারিখের মধ্যে তোমরা ফিজিক্যাল, অর্থাৎ যারা একদম মপ আপে যারা ফার্স্ট কলেজ পেলে, তারা 5,000 টাকা দিয়ে পেমেন্ট করবে। পেমেন্ট করে তারা এই সিট অ্যালটমেন্ট লেটারটা নেবে। আর যারা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে, রিজেক্ট করেছো, সেকেন্ড রাউন্ডে রিজেক্ট করেছো এবং মপ আপে পেয়েছো, তাদের কোনো 5,000 দেওয়া লাগবে না। অনলি ফর যারা ফার্স্ট টাকা পেমেন্ট কলেজ পেয়েছো, তারা একমাত্র এটা দেবে। তো এটা বুঝতে পারলে। এবং তোমাদের 9 থেকে 12 তারিখের মধ্যে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান করাবে এবং প্রত্যেকে অ্যাডমিশান নিয়ে নেবে। কেউ আর ওয়েট করবে না ডিসেন্ট্রালাইজের জন্য। অ্যাডমিশান নিয়ে তারপরে তোমরা তোমাদের কলেজে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যা আছে সব কিছু দিয়ে কলেজে সুন্দরভাবে ভর্তি হয়ে যাবে। তো এটা ছিল এই মপ আপের ফুল প্রসেস। তো তোমাদের অনেকেরই কমেন্ট এসেছিলো, দাদা আমি কোনো কলেজে অ্যালট হয়নি। তো তোমরা মপ আপে ভালো করে সাজাও, প্রচুর কলেজে প্রচুর সিট ফাঁকা আছে। ইদানিং 37,000 কিংবা 35K নতুন সিট নতুন সিট গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজে নতুন হয়েছে। তো তোমাদের আশা করা যায় সিট পেয়ে যাবে। তো এটাই ছিল আজকে ভিডিওর মূল পর্ব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, টাটা।